পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য 200 টাকা করে চাওয়ার অভিযোগের ভিডিও ভাইরাল। তারপরে গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো আবেদন প্রক্রিয়া। বিপাকের শ্রমিকেরা পুনরায় এলাকায় আবেদন প্রক্রিয়া চালু হওয়ার দাবিতে বিক্ষোভ। বিরোধীদের চক্রান্তে এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। শ্রমিকেরা লিখিত আবেদন করলে ফের প্রক্রিয়া চালু হবে দাবি তৃণমূলের। এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতের ফল অভিযোগ বিরোধীদের। শুরু হয়েছে চর্চা। তৃণমূল পরিচালিত মালদার কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর এলাকার ঘটনা। তৃণমূল পরিচালিত কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামিমা পারভিনের পক্ষ থেকে শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য ওই এলাকায় পঞ্চায়েতের নোডাল অফিসারদের পাঠানো হয়। বেশিরভাগ শ্রমিক বাইরে রয়েছে। পরিবারের লোকেদের যাতে আবেদন করতে সমস্যা না হয় তাই পঞ্চায়েতের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে অভিযোগ করতে দেখা যায় এই আবেদনের জন্য প্রত্যেকের কাছে 200 টাকা করে চাওয়া হচ্ছে। তারপরই পঞ্চায়েত এলাকায় আবেদনের এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। বিপাকে পড়ে পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের লোকেরা। এদিন পুনরায় এলাকায় আবেদন প্রক্রিয়া চালুর জন্য বিক্ষোভ দেখায় তারা। শ্রমিকের পরিবারের লোকেদের দাবি, তাদের দিনমজুর করে সংসার চলে। আবেদন কিভাবে করতে হয় তা তাদের জানা নেই। ফলে ব্লক দপ্তরে গিয়ে আবেদন করতে হলে তারা সমস্যায় পড়বেন। পঞ্চায়েতের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল সেখানে তাদের সুবিধা হচ্ছিল। তাদের কাছে কোনো টাকা চাওয়া হয়নি। তবে কেন এই প্রক্রিয়া বন্ধ হলো? অন্যদিকে পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি, কংগ্রেস সিপিএম চক্রান্ত করে এই ধরনের ভিডিও ভাইরাল করছে তাকে কালিমালিপ্ত করার জন্য। তাই তিনি এই প্রক্রিয়া বন্ধ রেখেছেন। এলাকার মানুষ লিখিত দিলে তিনি চালু করবেন। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি, কংগ্রেস সিপিএম চক্রান্ত করে এই ধরনের ভিডিও ভাইরাল করছে তাকে কালিমালিপ্ত করার জন্য। তাই তিনি এই প্রক্রিয়া বন্ধ রেখেছেন। এলাকার মানুষ লিখিত দিলে তিনি চালু করবেন। অন্যদিকে বিরোধীদের দাবি, ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে। এক গোষ্ঠী চাইছে পরিষেবা ব্যাহত হোক। এটা তারই ফল। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আমার স্বামী বিদেশে ছিল। আবার এই ফর্ম ওই প্রধান লোক দেখে আনে 5,000 টাকার কথা ছিল ওই মমতা। আর প্রধান বসাই ছিল লোক, আমাদের গ্রামের প্রধান বলছে কি আসুক সবার ফর্ম গুলা ফিল আপ হোক, সব গরু। কিসের ফর্ম ছিল এটা? ওই যে মমতা যে টাকা দিবে বাইরে আমার 5,000 টাকা দিবে, তাই জন্য প্রধান বসাই ছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে করতে দিল না, আমাদেরকে করতে দিল না। প্রধানরা নাকি 200 টাকা করে নিচ্ছে, এরকম কোনো 1 টাকাও লাইনি। ওরা উল্টা পুল্টা বুঝিয়ে বলছে কি করতে হবে না, এগুলা তার জন্য দিবে না ওরা। আচ্ছা, ওরা কারা? ওরা আমাদের গ্রামের লোক। আচ্ছা, কেন করতে দিবে না? তো আপনাদের কাছ থেকে কি টাকা নিচ্ছিল? না, 1 টাকাও লাইনি, বন্ধ করে দিয়েছে। আমরা ফের চাইছি যে আসুক, ফের আবার আমরা করবো। আমরা কোথায় যাব? গরিব লোক আমরা যাবো, বলকে যেতে পারবো? হ্যাঁ, আমরা 200 টাকা দিন খাচ্ছি, 100 টাকা দিন খাচ্ছি, সংসার চালাবো না? আমরা বলকে যাবো? আমরা গরিব লোক কি জানি? আমরা তো মূর্খ, আমরা তো সই দিতে পারছি না, আমরা তো জানি না। আমার স্বামী তো বাইরে খাচ্ছে, আবার ওই টাকাটা দিয়ে আমি যাবো, আমি কোথায় পাবো? খুঁজে পাবো ওখানে? কোথায় বসে না বসে নিজেই একদম নিজেই ওটা টাকাটা পকেট থেকে বেরিয়ে দেখাইছে আর ভিডিও করেছে। ওরা নিজেই ভিডিও করেছে। ওরা কারা? ওদের বাড়ি কোথায়? এখানে বাড়ি আমাদের গ্রামে। এখন তো ফর্ম ফিল আপ বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত থেকে, তো এখন সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে না। আমরা টাকাটা কি করে পাবো? সমস্যা হচ্ছে না স্যার। কাগজপত্র আবার ফের প্রধান আনবে, ই করবে। ফর্ম ফিল আপ করতে পারছেন না তাহলে আপনারা? না, বন্ধ হয়ে গেছে। আমরা কোথায় যাব? আমরা কি নাম আপনার? গুলশানা বিবি। বাড়ি কোথায়? উত্তর রামপুর। পরিযায়ী শ্রমিকের যেটা মমতা দিদি বলেছে 5,000 টাকা করে মাসে দিবে, সেই জন্য ফর্ম ফিল আপ করার জন্য উনি 3-4 জন অফিসারকে নিয়ে এসেছিলেন। তারপরে রীতিমতো ভাবে ফর্ম ফিল আপটা হচ্ছিল। হওয়ার কিছুক্ষণ পর মোটামুটি 2-2:30 বাজে, তখন আমাদের গ্রামেরই বিরোধী পার্টির 2-4 জন এসে আমাদেরকে বলছে যে তোদের কাছে টাকা নিচ্ছে। আমি বলছি যে না, আমার কাছে টাকা নিচ্ছে না। তো ওরা জবরদস্তি বলছে না, তোদের কাছে টাকা নিচ্ছে। ভিডিও করতে লাগলো, আর জানি কি যেন ওই মোবাইলে ছেড়ে দিয়েছে একটা পেপারে করে। ওখানে আমার বউরও নাম দিয়েছে। আমার ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। মাঠ থেকে এসে বলছে এমনি এমনি বলে পড়ে গেল। আমি সব কিছু জানি না, টাকা পয়সা প্রধান আমাদের কাছ থেকে লাইনি। আর আমাদের এখন বন্ধ হয়ে গেছে, ফর্ম ফিল আপ হচ্ছে না। তার জন্য আমরা প্রধান সাহেবকে বলছি আবার যেন আমাদের ফর্ম ফিল আপ করার জন্য ব্যবস্থা করে দিই। হ্যাঁ, এখন সমস্যা পড়েছে। আমরা তো পড়াশোনা জানি না, অত ঘাটঘুট জানি না এই সম্বন্ধে। তো আমরা ফর্ম ফিল আপ কোথায় করবো? তার জন্য আমরা প্রধান সাহেবকে আবেদন করছি যে উনি আবার লোকজনকে নিয়ে এসে আমাদের ফর্ম ফিল আপটা করুন।
হ্যাঁ, আমার কাছে টাকা নেয়নি, আমি কাউকে টাকা নিতেও দেখিনি, দিতেও দেখিনি। আর এখানে সবাই আছে, আপনি এদেরকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে, আমরা কয়েকজন জমা করেছে, তারপরে তো কেউ জমাই করেনি। আমাদের টোটাল গ্রামটাই বাকি আছে। কি নাম আপনার? আমার নাম ইমতাজ আলী, বাড়ি উত্তরামপুর মাটি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পাড়া আমাদের সমাধানে এই সমস্ত রকমের মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, ওই দিন যতগুলা মানুষ জমা করেছিল তারপরে কিছু মানুষ বাকি ছিল জমা করার জন্য। তারপরে আমি যেহেতু গ্রামের প্রধান, আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করে, গ্রামের মানুষ। এবার রিকোয়েস্ট করার পর তারপরে আমি ওদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আমাদের যে ওই কর্মশ্রমশ্রী প্রকল্পটার যে নোডাল আছে ওকে নিয়ে আসি আমি গ্রামে, যাতে মানুষ সুযোগ সুবিধা পায়, যাতে লোককে দৌড়াদৌড়ি না করতে হয় এখানে ওখানে, যাতে মানুষকে এখানে ওখানে দৌড়ঝাঁপ না করতে হয়। এবার আমারও উপর পার্সোনাল গ্রামের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আছে যে প্রধান আছে, আমাদেরকে এখানে ওখানে যেতে হবে না বলে আমি ওকে বলে নিয়ে আমি গ্রামে আসতে বলেছিলাম। এবার আসার পর ওরা সবাই ফর্ম টর্ম নিয়ে আসছিল, লোকজন ছিল, ফর্ম টর্ম ভরে দিচ্ছিল, ভরে দিয়ে নিয়ে তারপরে ওই জমা করে। এটা কারা করছিল? এটা আমাদেরই ওখানকার ছিল একটা, ওই শামীম নামে এসএলও আছে, ওই করছিল। তাতে আরও সহযোগিতার জন্য ছিল এক আধজন। শ্রমজীবী অ্যাপ্লিকেশন করার জন্য যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে টাকা তোলার অভিযোগ করা হয়েছে, সেই টাকা তোলার অভিযোগটা তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে হয়েছে। একটা গোষ্ঠী চাইছে যে মানুষের কাজ হোক, আর একটা গোষ্ঠী চাইছে টাকা কালেকশন করা। এদের যা কাটমানি নিয়ে গোটা বিষয়টাকে ভরাডুবিতে ডুবিয়ে দাও। এই বিষয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের লোকেরাই করেছে। এই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর জন্য করেছে। সেখানে আমাদের পার্টির বা আমাদের পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন তাদের এই বিষয়ে কোনো হস্তক্ষেপ নেই। এটা টোটালটাই ভিত্তিহীন। এবং সেটা ভিডিওটা যে করা হয়েছে সেটা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকোপ। এই গোষ্ঠীদ্বন্দ্ব শুধু হরিশ্চন্দ্রপুর না, গোটা রাজ্য জুড়ে একই অবস্থা চলছে। কাটমানি নেওয়ার জন্য এই গোষ্ঠী ওই গোষ্ঠী, এই গোষ্ঠী ওই গোষ্ঠী। একটা গোষ্ঠী চাইছে মানুষের কাজ হোক, একটা গোষ্ঠী চাইছে মানুষের কাজ না করে টাকা তোলা। এটা তাদের প্রকোপ। এটা গোটা রাজ্য জুড়ে চলছে। হরিশ্চন্দ্রপুর বা কুশিয়াতার ব্যতিক্রম নয়। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।